এই তো খামাকসান এসে পৌঁছাইলাম। লাস্ট যেবার আসছিলাম সেবার মানুষ খুব কম দেখছি, কিন্তু আস্তে আস্তে এখন দেখা যাইতেছে অনেক মানুষ হইতেছে। পেছনে মোটামুটি দেখলাম মানে ট্যুর বাস গুলো আসে এখন অনেক দূরের থেকে। তো আমি যেই গাড়িতে আসছি সেই গাড়িতে একটা কোরিয়ান আসছিল একটু আগে। তো ও বলতে মানে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। ও প্রথম আসছে, কোরিয়া থাকে কিন্তু প্রথম আসছে, সোল থাকেও। তো অবাক হইলো যে আমি আবার বাংলাদেশে হইয়া এত ভিতরের একটা পাহাড়ে এখানে ঘুরতে আসছি। তো এখন অনেক মানুষই আসে এখানে। এটা শেষবার যখন আসছিলাম তখন বলছিলাম যে এটা সামনে আর কি ভালো ঘোরার মতো জায়গা হইব। তো এখন মোটামুটি মনে হইতেছে জমজমাট হয়ে যাইতেছে এখানে। মাশাআল্লাহ, কি সুন্দর! আল্লাহর সৃষ্টি কত নিখুঁত এবং সুন্দর। আল্লাহর সৃষ্টি দেখা উচিত, তার নিদর্শনগুলা দেখা উচিত। এতে মানুষ রব সম্পর্কে চিন্তা ভাবনা এবং গবেষণা করার সুযোগ পায়। সৃষ্টি দেখলে স্রষ্টা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন জাগে এবং কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয় নাই, এই চিন্তা ভাবনা আসে। তো আমাদের সবারই আল্লাহর সৃষ্টি নিদর্শনগুলা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা উচিত। মাশাআল্লাহ, কি সুন্দর জায়গা! এটা মুখে বলে বোঝানো কঠিন, এত সুন্দর জায়গা। এটা কোরিয়ার সোল থেকে ৩০-৪০ কিলোমিটার দূরে গামাকসান। আর এই গামাকসানে অনেক ফরেনার আসছে, অনেক বাংলাদেশি হয়তো ঘুরতে আসছে, কিন্তু এটার আসল বিশেষত্ব সম্পর্কে অনেকে হয়তো জানে না। এটা কিন্তু কোরিয়া হিস্টোরিক্যাল ব্যাটেলফিল্ড। এটা সম্পর্কে হয়তো অনেকেই জানে না। সবাই হয়তো এই ঝুলন্ত সেতুটা দেখার জন্যই আসে, কিন্তু এটার পেছনের ইতিহাস খুবই হিস্টোরিক্যাল। ১৯৫১ সালে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, চীন এই ৪ দেশের মধ্যে এখানে তুমুল যুদ্ধ হয়। আর এখান থেকেই ২০ কিলোমিটার দূরেই কিন্তু ডিএমজে মানে কোরিয়া ডিমিলিটারাইজড জোন, মানে কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সীমান্ত রেখা এলাকা। এ কারণেই দক্ষিণ কোরিয়ার জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আর কোরিয়ার সোল শহর রক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এখনো এটা সোল রক্ষার জন্য অনেক গুরুত্ব রাখে, অনেক ভূমিকা রাখে। তো এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধে এখানে কিন্তু হাজারের উপরে সৈনিক মারা গেছে এবং বহু লোক আহত হয়েছে। তো এখানে কিন্তু ছোট যুদ্ধ হয়নি, অনেক বড় যুদ্ধ হয়েছিল। আর এটা পাহাড়ি এলাকা হওয়ার কারণে উত্তর কোরিয়ার জন্য অনেক কষ্টদায়ক ছিল। এখানে গেলে পাহাড়ের আশেপাশে গেলে অনেক জায়গায় দেখা যায় গর্ত খোঁড়া। সেই গর্তগুলা কিন্তু যুদ্ধের সময় করা হয়েছিল। আর এই পাহাড়ের কারণেই উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করা অনেক কষ্টদায়ক ছিল। তাই এটা দক্ষিণ কোরিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা এলাকা। এখানে ছোট বড় অনেকগুলোই পাহাড় আছে। যেটা সর্বোচ্চ উঁচুর পাহাড় সেটা প্রায় ৭৯৫ মিটার পর্যন্ত, প্রায় ২,২০০ ফিটের মতো উচ্চতা। তো এখানে কিন্তু ছোট অনেক মন্দির আছে। একটু সামনে গেলে অনেক মন্দির দেখা যাবে। সেই মন্দিরগুলো অনেক পুরোনো মন্দির। এই মন্দিরেরও একটা হিস্টোরিক্যাল হিস্টোরি আছে। আর এই যে ঝুলন্ত ব্রিজটা, এটা কিন্তু ২ পাহাড়ের সাথে সংযোগ করছে। তো যেটা সবচেয়ে উঁচু পাহাড়, সর্বোচ্চ পাহাড়, সেই পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু এই ব্রিজটা ব্যবহার করা হয়। এই হলো পুরনো মন্দির। এই মন্দিরের ইতিহাসও কিন্তু অনেক পুরনো। ১৩০০ শতাব্দী থেকে ১৮০০ শতাব্দী পর্যন্ত বৌদ্ধরা এখানে দাওয়াতি কাজ করে এবং এইসব পাহাড়ি স্থানগুলোকে তারা ইবাদতের জায়গা নির্বাচন করে। এই মন্দিরগুলো কিন্তু শত শত বছরের পুরনো না। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধের সময় সেই পুরনো মন্দিরগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপর এখানে আবারও সেগুলা রিবিল্ড করা হয়, পুনরায় সংস্কার করা হয়। তো মানুষের সবকিছু সম্পর্কেই জানা উচিত। কোথাও যদি আমরা ঘুরতে যাই, সে জায়গা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত, যাতে আমি সেই জিনিসটা সম্পর্কে ভালোভাবে অনুভব করতে পারি, সেই জিনিসটার সত্য প্রকৃত ইতিহাস জানতে পারি। আর এতে মানুষের অভিজ্ঞতা অর্জন হয়। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সৃষ্টি এগুলা কিন্তু দেখা উচিত।
তার নিদর্শনগুলা মানুষের অন্তর থেকে অনুভব করা উচিত। তাহলে সৃষ্টিকর্তা সম্পর্কে ভালোবাসা বৃদ্ধি পায়। আর যাদের ঈমান নেই তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তাভাবনা এবং গবেষণা করার সুযোগ সৃষ্টি হয়। তো অনেকেই এই ঝুলন্ত ব্রিজটার জন্য কিন্তু এই যে আসে। কিন্তু ঝুলন্ত ব্রিজটা অবশ্যই অনেক সুন্দর একটা ব্রিজ। কিন্তু এর পাশাপাশি কিন্তু যেটা মূল বিষয়, এটা নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া ব্যাটলফিল্ড হিসেবে পরিচিত। আর সেই হিস্টোরিক্যাল জায়গাগুলাকে তারা কত সুন্দর টুরিস্ট প্লেস করে ফেলাইছে। মানে টুরিস্ট কিভাবে আকৃষ্ট করতে হয় এটা উন্নত দেশ খুব ভালো করেই জানে। তো আমাদের এইসব উন্নত দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখেন কোরিয়ানরাও কিন্তু তাদের অতীত ইতিহাসকে তারা এখনো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেছে এবং সেগুলাকে সংরক্ষণ করতেছে। অথচ আমাদের দেশে এই অতীত ইতিহাসকে, যুদ্ধকে ব্যঙ্গ করা হয়, গুরুত্ব দেওয়া হয় না। আমাদের দেশেও কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধকে সংরক্ষণ করতে পারে এবং এগুলাকে পৃথিবীর কাছে তুলে ধরতে পারে এবং টুরিস্ট স্পট করতে পারে। মানুষ কিন্তু এখন এগুলাতেই বেশি আগ্রহ প্রকাশ করে এবং এই ইতিহাস সম্পর্কে মানুষ জানতে চায়। কিন্তু বর্তমানে বাংলাদেশের এক নতুন প্রজন্ম হইছে, তারা এগুলাকে অস্বীকার করে। অথচ আরব বিশ্বে বলি, মুসলিম দেশগুলাতে বলি, অমুসলিম দেশগুলাতে বলি, সব দেশে কিন্তু তাদের যেই ভূখণ্ড রক্ষার জন্য যারা আত্মত্যাগ করছে, যারা নিজের জীবন দিছে নিজেদের দেশের মানুষের জন্য, নিজের অধিকারের জন্য, নিজেদের ইজ্জত রক্ষার জন্য, নিজেদের ভাষা রক্ষার জন্য, তাদেরকে মূল্যায়ন করা হয়। এমনকি ইরাক যখন কুয়েত এবং সৌদি আরব হামলা করার জন্য প্রস্তুতি নিছিল, আরবের বড় বড় আলেমরা তখন এই সাদ্দামের বিরুদ্ধে অবস্থান নিছেন এবং সৌদি আরব তাদের বিরুদ্ধে অবস্থান নিছে। আমাদের অনেক ইসলামিক ব্যক্তিদের মধ্যেও এই জ্ঞানটা নাই যে জুলুম যেই করুক তার বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়। জুলুমের বিপক্ষে অবস্থান করা মানেই জাতীয়তাবাদ না। আমাদের দেশে জুলুম হইছে এবং সেটার বিপক্ষে আমাদের দেশের একদল মানুষ অবস্থান নিছে। তাদের ব্যক্তিগত জীবনে তাদের ভালো ছিল নাকি কবিরা গুনাহ ছিল সেটা বিষয় না। বিষয় তারা জুলুমের বিপক্ষে অবস্থান নিছে এবং তাদেরকে আমাদের সম্মান করা উচিত। আর সেই ইতিহাসকে সম্মান করা উচিত। যে ইতিহাসের মাধ্যমে আমরা একটা দেশ পাইছি, মুসলিম ভূখণ্ড পাইছি। অবশ্যই আগে মুসলিম ভূখণ্ড ছিল, তবে আমরা সেই মুসলিম ভূখণ্ডের মধ্যে আমরা জুলুমের শিকার হইতেছিলাম। এই কারণে আমরা তাদের থেকে আলাদা হওয়ার জন্য বাধ্য হইছি। তো এইসব সম্পর্কে আমাদের ভালো করে জ্ঞান অর্জন করা উচিত, জানা উচিত। উন্নত দেশগুলোও কিন্তু অতীত ইতিহাসকে মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, সংরক্ষণ করে। কিন্তু অনেকে না জানার কারণে আমরা মনে করি আমরা অতীত ইতিহাস নিয়ে পড়ে থাকি। এই কারণে আমরা আগাইতে পারতেছি না। আমরা কেন আগাইতে পারতেছি না সেটার ভিন্ন কারণ আছে। সেটা আমাদের চিহ্নিত করে সমাধান করা উচিত। কিন্তু এই কথা বলা উচিত না আমরা শুধু অতীত ৭১ নিয়ে পইড়াছি, ৭১ নিয়ে পইড়াছি। কারণ স্বাধীনতা প্রত্যেকটা দেশেই মূল্যায়ন করে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই। এমনকি সৌদি আরবও কিন্তু তাদের স্বাধীনতাকে মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, সংরক্ষণ করে। জাতীয়তাবাদ হারাম, এটা মনের মধ্যে সবার মধ্যেই বিশ্বাস রাখতে হবে। কিন্তু কেউ যদি আপনার উপর জুলুম করে, তাহলে আপনি যদি বিচ্ছিন্ন হতে বাধ্য হন, সেটা অবশ্যই আল্লাহ গুনাহ হিসেবে অন্তর্ভুক্ত করবেন না, ইনশাল্লাহ। যেমন ধরেন একজন মুসলিম ভাইয়ের সাথে আরেকজন মুসলিম ভাইয়ের দ্বন্দ্বে লিপ্ত হওয়া কিংবা মনোভেদ করা হারাম। কিন্তু তারপরও কিন্তু আমাদের মধ্যে দেখা গেছে আমরা আলাদা হই। তো সবার মন মানসিকতা এক হবে এই আশাটা করা ঠিক না। কেউ যদি জুলুম করে তার থেকে বিচ্ছিন্ন হওয়া এটা অবশ্যই হারাম না। আমাদের উপরে কেউ যদি জুলুম করে তার থেকে আমরা দূরত্ব বজায় রাখতে পারবো। আর এই সুযোগটা অবশ্যই আমাদের মধ্যে আছে। তো তারা আমাদেরকে জুলুম করছে, আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছি। আর এতে আমাদের জন্য আরো ভালো হইছে, সুবিধা হইছে। আমরা সুবিধা বঞ্চিত ছিলাম, এখন আমরা নিজের একটা দেশ পেয়েছি এবং আমাদের জন্য সহজ হইছে জীবন পরিচালনায়। তো এগুলাকে নেগেটিভ ভাবে প্রচার করা উচিত না। আমাদের অবশ্যই ৭১কে মূল্যায়ন করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত এবং সংরক্ষণ করা উচিত। তবে অবশ্যই সেটা জাতীয়তাবাদের ভিত্তিতে না। মুসলিম সাধারণ জনগণ আর সরকার ২ টা ভিন্ন বিষয়। পাকিস্তান সরকার আমাদের উপর জুলুম করছে, কিন্তু সেখানকার সাধারণ মানুষ আমাদের উপর জুলুম করে নাই। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। পাকিস্তানের সাধারণ মুসলিমরা অবশ্যই আমাদের ভাই।
তাদের সাথে আমাদের কোনো মনোভেদ রাখা যাবে না জাতীয়তাবাদের ভিত্তিতে। তবে তাদের একটা আলাদা ভূখণ্ড এবং আমাদের আলাদা ভূখণ্ড। তারা কোনো বিপদে পড়লে অবশ্যই আমরা তাদের জন্য সাহায্য করব এবং আমাদের বিপদে তারা অবশ্যই সাহায্য করা উচিত। এই মনোভাব রাখা উচিত। সেটা পাকিস্তান হোক কিংবা ইন্ডিয়া হোক কিংবা আফ্রিকার যেকোনো দেশ হোক। এই চিন্তা ভাবনা রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "সিরু ফিল আরদি ফানজুর কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।" বলুন, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং আল্লাহর নিদর্শন দেখো, তিনি কিভাবে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তিনি আবারও সৃষ্টি করবেন। আল্লাহ সবকিছু করতে সক্ষম। তো এই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরে আসছে, আল্লাহ তার সৃষ্টিসমূহ, তার নিদর্শন সমূহ দেখতে বলছেন। এগুলা দেখলে মানুষের ঈমান জাগে, সৃষ্টিকর্তা সম্পর্কে নিজের মধ্যে ঈমান আসে। কারণ মানুষ এমনি এমনি সৃষ্টি হয় না, এগুলা সৃষ্টি দেখলে বোঝা যায়। এই যে কি সুন্দর সুন্দর পাহাড়, যেগুলো আল্লাহ পৃথিবীতে খুঁটি হিসেবে সৃষ্টি করছেন। তো এই নিদর্শন গুলা দেখলে সৃষ্টিকর্তা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন জাগবে, আর এ থেকে মানুষের ঈমান আসবে। আর তিনি এই সৃষ্টিগুলা ধ্বংস করার পর তিনি আবারও সৃষ্টি করতে পারেন। যেমন মানুষ মৃত্যুর পরে আবারও সৃষ্টি হবে। আর আল্লাহ সবকিছুই করতে সক্ষম। মানুষের মধ্যে এই বিশ্বাস থাকতে হবে। আর আমরা সূরা ফাতিহাতে প্রত্যেকদিন একটা আয়াত বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টিকুলের মালিক। এই যে পাহাড়, মানুষ, সব সৃষ্টি, এই যে গাছপালা, এগুলাতে কিন্তু মানুষ যত্ন করার প্রয়োজন হয় না। এগুলা আল্লাহই যত্ন করেন, পরিচালনা করেন। তো এই সব সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ, অন্য কোনো ইলা নাই। সব ধর্ম বাতিল, শুধু একমাত্র ইসলামী আল্লাহই একমাত্র মাবুদ এবং ইসলামী একমাত্র মনোনীত ধর্ম। তো কথা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে রাখুন।